দৃশ্য। এটা হচ্ছে নতুন যখন ফেরি স্টার্ট হয় তখন এই দৃশ্যটা যে ফেরিটা ছাড়ছে তখন পানির প্রকোপটা দেখেন আপনারা, প্রচণ্ড পানির প্রকোপ, প্রচণ্ড পানির স্রোত। এখন সে আমাদের ফেরিটা ছাড়ার পরে এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। রাজবাড়ি গোয়ালন্দা ঘাট থেকে এখন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। দেখেন এত পরিমাণ পানির শক্তি ফেরিটার, দেখেন কি পরিমাণ পাওয়ার দিয়ে। পাশেই দেখেন একদম শান্ত, অথচ তারই পাশে দেখেন কি পরিমাণ পাওয়ার দিয়ে এইটা ফেরিটা আগায় যাচ্ছে। প্রচণ্ড শক্তি। দেখেন একটা নদীতে কত পরিমাণ শক্তি থাকলে একটা ফেরি এতগুলো গাড়ি নিয়ে পার হতে পারে। দেখেন এই যে গুড বাই রাজবাড়ি জেলা। এখন আস্তে আস্তে পাওয়ারটা এনার্জিটা কমাই দিয়ে এখন ফেরিটা একটু ঘোরাচ্ছে। এই যে মাছ ধরা নৌকার পাশ দিয়ে এখন যাচ্ছি। এটার সাথে সাথে আপনাদের আমি একটা কথা বলতে চাই। কথাটা হচ্ছে আপনাদের আমি বলতে চাই যে এই কথাটাই, যে আপনাদের একটা কথা বলি, ছেলে বিয়ে দেন আর মেয়ে বিয়ে দেন, যেখানেই দেন কখনো কিন্তু ছেলের সাথে ভাবিকে অথবা ছেলের খালাকে কখনোই পাঠাবেন না। কারণ হচ্ছে মেয়েটা যতই সুন্দরী হোক, ভাবি কিন্তু বলবে যে না, এর থেকে আমার বোনটাই সুন্দরী। আবার যদি আপনি কোনো কারণে খালাকে নিয়ে যান, খালাও বলবে যে না, হয়তো ওর থেকে আমাদের লাভলি সুন্দরী, এরকম বলতে থাকে। অতএব খালা চিন্তা করে আমার বোনের ছেলে এত ভালো সংসার, হয়তো আমাদের সংসারে আসলেই, আমার মেয়েটা এই সংসারে আসলে হয়তো ভালো থাকবে। এই জন্যই কখনো এইগুলো করবেন না আপনারা। এটা একটা কথা। আর একটা কথা হচ্ছে যে সবসময় চিন্তা করবেন ছেলের সাথে পাঠাবেন ছেলের বড় বোন আর ছেলের মাকে। কারণ এরা হচ্ছে বড় বোনটা নিঃস্বার্থভাবে চেষ্টা করবে যে আমার ভাইটাকে ভালো একটা সুন্দরী বউ নিয়ে দিই। আর মাও চিন্তা করতে আমার ছেলের এমন একটা বউ নিয়ে দিই যে সে বউটা অনেক সুন্দর এবং শান্তশিষ্ট আমার ছেলের সাথে যায়। আর ভাবি যদি যায়, ভাবি কিন্তু এটাও চিন্তা করে যে আমি যত সুন্দরী, আমার থেকে সুন্দর যেন কেউ এই বাসায় আর না ঢুকতে পারে। তাহলে কিন্তু দেখা যাবে যে আমার হয়তো কইব যে আমার থেকে সুন্দরী যদি হয়, হয়তো এখানে আমার দামটা কমে যেতে পারে। এই জন্য আপনারা প্রত্যেকেই সতর্ক হবেন যে কখনোই কেউ এই অন্তত ছেলে বিয়ে করাইতে গেলে ভাবিকে অথবা খালাকে কখনোই তাদের সঙ্গে পাঠাবেন। এটা বলে সবাইকে একটা কথা জানিয়ে রাখলাম। আর একটা কথা হচ্ছে যে আরেকটা কথা হলো যে যাই হোক, এখন আমরা গুড বাই রাজবাড়ি জেলা দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে এখন আমরা পাটুরিয়ার দিকে রওনা দিচ্ছি। ভাষা সৈনিক ডাক্তার গোলাম মাওলা, ডাক্তার গোলাম মাওলা ভাষা সৈনিককে ফেরি ক্রস করে এখন মোটামুটি আমরা পুরোদমে ছুটছি। এখন আমরা রাজবাড়ি জেলা থেকে মানিকগঞ্জ যাব। মানিকগঞ্জ ঘাট থেকে, যেটা বলে পাটুরিয়া ঘাট থেকে এখন আমরা সোজা চলে যাব, আল্লাহ যদি নেয় সোয়ালি ভালোভাবে, তাহলে চলে যাবে গাবতলি থেকে মিরপুরে গিয়ে আমার বাসা আর কি। এই দেখেন পানির প্রচণ্ড এই ফেরিটায় পানির স্রোতটা ঠিক কৃত্রিম, ফেরির কারণে হচ্ছে। এই হচ্ছে অবস্থা। শেষ, সবাই ভালো থাকেন, দোয়া রেখেন। আসসালামু আলাইকুম।